হ্যাঁ 800 1200 টাকা কালা কত কালা 500 টাকা দাম কইলাম একবারে 500 টাকা নিতে হবে দাম কোন নাই দাম ও যত লো কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব মৌলভীবাজার জেলার অত্যন্ত পরিচিত এবং প্রাচীন একটি বাজারের সাথে। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জেলার অত্যন্ত পরিচিত একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে টেংরা বাজার। তাহলে চলুন বন্ধুরা, আমরা এক নজরে ঘুরে দেখে আসি এই রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী সেই বাজারটি। টেংরা ইউনিয়ন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার একটি ইউনিয়ন, যার আয়তন মোট 4.477 হেক্টর। প্রাচীনকালে টেঙ্গুর রাজা নামের একজন রাজা ছিলেন এই অঞ্চলে, তাই টেঙ্গুর রাজার নাম অনুসারে নামকরণ করা হয় এই টেংরা ইউনিয়নের। টেংরা বাজার যেমন পুরনো একটি বাজার, তেমনি অনেক বড়। প্রতি রবিবার করে সপ্তাহে একদিন বসে টেংরা বাজারের হাট। গরু, ছাগল, হাঁস, মুরগ সহ গড় গৃহস্থালির জিনিসপত্র কিনতে এখানে ছুটে আসেন বিভিন্ন জেলা উপজেলার মানুষ। টেংরা ইউনিয়নে পর্যটকদের জন্য রয়েছে কিছু দর্শনীয় স্থান, তার মধ্যে চা বাগান, লেক, ফিশারি, প্রাচীন দেওয়ান দিঘি, রাবার চাষ প্রকল্প, মতিউরা শাপলা লেক, লোয়াইয়নি রিসোর্ট অ্যান্ড আইটি সেন্টার সহ আরও অনেক কিছুই। টেংরা ইউনিয়নে রয়েছে অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে অন্যতম একটি স্কুল হচ্ছে এই টেংরা ইউনিয়নের শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়। স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1973 ইংরেজি সালে। বন্ধুরা, মৌলভীবাজার জেলার মধ্যে যতগুলা নামকরা মাদ্রাসা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মাদ্রাসা হচ্ছে রাজনগর ডিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আসুন বন্ধুরা, এক নজরে দেখে নেই এই মাদ্রাসাটি। এটি প্রতিষ্ঠিত হয় 1973 ইংরেজি সালে। এই মাদ্রাসাটির অবস্থান হচ্ছে এই টেংরা ইউনিয়নেই। বন্ধুরা, হাটবাজারের মূল পর্ব শুরু করার আগে আসুন আমরা এক নজরে দেখে নেই হযরত সরদার শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজারটি। আসসালামু আলাইকুম, ভালো আছেননি? হযরত সরদার শাহ রহমতুল্লাহি আলাইহি এর দরগাহে বার্ষিক উরুস পালিত হয় প্রতি বছরের 22শে ফাল্গুন। উরুস উপলক্ষে টেংরা বাজারে আগমন ঘটে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীদের। উরুস উপলক্ষে টেংরা বাজারে বসে বিরাট আকারের মেলা। মাজারের পাশেই ছোট্ট একটি পুকুর রয়েছে, যেখানে গেলে দেখা যায় বড় বড় অনেকগুলা গজার মাছ রয়েছে। বন্ধুরা, আমরা এক নজরে দেখে নিলাম হযরত সরদার শাহ রহমতুল্লাহি আলাইহি এর মাজারটি। এবার আসুন আমরা যাই টেংরা বাজারের, যেখানে বড় হাট বসে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। কেমন চলে বেচা কিনা? বাজার কিছু মান্দা ভাই, মান্দা নেই যে মান্দা ভাই, খাদ্য পণ্যের দাম পালার কিন্তু আমরা বেচতে গেলে আমরা দাম পাই না। দানোর আটি কত করিবা? 10 টাকা আটি।
আমরা হাটের দিকে যেতে যেতে দেখলাম কেউ বা হাটের দিকে যাচ্ছেন, কেউ বা আবার কেনাকাটা শেষ করে বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। টেংরা বাজারের মধ্য দিয়ে বয়ে গেছে মৌলভীবাজার টু কুলাউড়া সড়কটি। আমরা এখন এই রাস্তা ধরেই টেংরা বাজারের মূল হাটে প্রবেশ করব। কত কইরা? কত কইরা? হ্যাঁ 800 800 এত দাম। এখন আছে এই যে 200 আছে 200 টাকা। হ্যাঁ এই টাকা 750। কতটা সেল দিলে? হ্যাঁ ছোট দিচ্ছে। গ্রামের হাটগুলোকে ঘিরেই ঘুরে গ্রামীণ অর্থনীতির চাকা। বাড়ির গাছের লাউ, গরু, ছাগল, হাঁস, মুরগি, দুধ, ডিম সবকিছুই হাটে নিয়ে আসেন গ্রামের মানুষেরা। দাম কত? দাম হইল 1200 টাকা। 1200 টাকা? ওগুর দাম নিবা? ও দুইটার দাম, একটার দাম না। দুইটার দাম। কত পর্যন্ত দাম হইছে? দাম হইছে 800। যেটা দাম হয় আর ওটা হইলো 1000 টাকা দাম। যেটার দাম কত দাম হইছে? দাম হইছে 600। কত? এসব কিছু বিক্রি করেই চলে গ্রাম বাংলার বহু পরিবার। বাবা কি থাকাম নাই। গ্রামে এখনো এমন অনেক মানুষ আছেন যারা শহরে তেমন একটা যান না বা যাওয়া হয় না। এসব মানুষের কাছে এই হাটগুলো যেন এক একটি বড় বড় সুপার মার্কেট। ভালো আছেন? কি জাত কবুতর আছে আপনার কাছে? আরো কিনতে নিবা ভাই। দাদা ভালো আছেন? বাঁশ দিয়ে তৈরি মাছ ধরা বিভিন্ন উপকরণ বিক্রির জন্য এই হাটটি প্রসিদ্ধ। সামনে অগ্রহায়ণ মাস। এই হাটে এখন চাহিদার শীর্ষে রয়েছে অগ্রহায়ণ মাসের কৃষকদের কাছে প্রয়োজনীয় সব জিনিসপত্র, যেমন কুলা, টুকরি সহ আরো অনেক কিছুই। দাম কত বা কইলাও? চাচার দাম কইলাও? কয়টা টুকরি? কয়টা টুকরি? কয়টা? ভালো আছে? হাটে এসে চোখে পড়ল এক মুরব্বী চাচার কাঠ দিয়ে কৃষিকাজের লাঙ্গল তৈরি করার দৃশ্য। টেংরা বাজারের এই হাটে কৃষিকাজের সব উপকরণও আপনি সহজে পেয়ে যাবেন। দা, বটি, কোদাল কিংবা লোহার তৈরি গৃহস্থালির জিনিসপত্র এই হাটে আপনি স্বল্প মূল্যেই পেয়ে যাবেন।
কি জাতীয় সারা আছে বা অবস্থা আচ্ছা কিনা কেমন ভালো চলছে মোটামুটি 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 ভালো না করোনা এখন তো সিজন সিজন থাকলেও গ্রামে যাদের জন্ম হাট নিয়ে তাদের অনেক স্মৃতি আছে। আগেরকার দিনে বৃদ্ধ দাদার হাত ধরেই হাটে যেত নাতিরা। গ্রামের বৃদ্ধ মানুষদের কাছে হাটে যাওয়ার বিষয়টা হলো বিনোদনের মতো। কেনাকাটার পাশাপাশি বয়স্ক মানুষদের মনের খোরাকও মেটাতো এই হাটগুলো। এই হাটে খুঁজলে এখনো অনেক বয়স্ক মানুষ পাওয়া যাবে যে 50-60 বছর ধরে এই হাটে কেনাকাটা করে আসছে। কত করে কেজি? 30 টাকা। না না তো টাকা পঞ্চাশ টাকা পাবো যাবা আসেনি আয়া। শীতের মৌসুম শুরু হতে না হতেই শীতকালীন সবজি বাজার ভরপুর হয়ে গেছে। দেশি আদা নিবা কেজি কত? রান্নার মশলাপট্টিতে এলে সুগন্ধে প্রাণ জুড়ে যাবে। কার কেমন লাগে জানি না, তবে আমার অনেক ভালো লাগে। এটা কি জাত গরু বাস আছে? দেশি গরু কেজি কত? 120। না মাটির তৈরি হাঁড়ি পাতিলও পাওয়া যায় এই হাটে। আগের মতো এর প্রচলন না থাকায় এর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। দা, বটি, কোদাল কিংবা লোহার তৈরি গৃহস্থালির জিনিসপত্র তৈরি ও মেরামতের জায়গা হলো হাট। হাতে টানা চামড়ার পাপড় দিয়ে বাতাস করে করে কাজ করছেন কামার। বাতাস করার প্রাচীন পদ্ধতিটি এখনো টিকে আছে। নারিকেল জোড়া কত রে ভাই? 150। শাসার গাছ কিনে আমার কত করে বেচরা? সুপারির মৌসুম এখন, তাই তো কাঁচা পাকা সুপারি বাজার হয়েছে ভরপুর। একদম খাঁটি নির্ভেজাল হাতের তৈরি বোনা তেলও পাওয়া যায় এই টেংরা বাজারে।
কত করে চাউল আজি কত করিয়া 45-42 গরু চাউল এই হাটে পরিদেহ বস্ত্র বিক্রি হয়। শার্ট, প্যান্ট, লুঙ্গি, গামছা থেকে শুরু করে সবই পাবেন এখানে। হাটের গামছাগুলো নাকি খুবই ভালো হয়। তাও বিদেশি লইতাই নি গ্রামের হাটগুলো হরেক রকমের খাবারে ভরপুর থাকে। চপ্পর পাগলা ইয়াবর পাগলার বাতিজা এই ট্যাংরা বাজার। সব ধরনের মাছের জন্য প্রসিদ্ধ এই ট্যাংরা বাজারটি। এখানে আসলে আপনি সব ধরনের মাছ পেয়ে যাবেন। বিকেট কত? বিকেট 150। কেজি কত? কেজি নাই ভালো কেজি মানুষ কত? 500 টাকা। কত মান হইব কেজি? হইব গরু ছাগল বেচা কেনার জন্য মৌলভীবাজারের মধ্যে এই ট্যাংরা বাজারটি অনেক প্রসিদ্ধ। এই হাটে বিপুল সংখ্যক গরু, ছাগল, মহিষ বেচা কেনা হয়।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে আবার অন্য কোনো পর্বে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।